কে এই তাজু ভাই, কি তার পরিচয়, কোথায় তার বাড়ি, তিনি কিভাবে ভাইরাল হলেন এত তাড়াতাড়ি, সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তো জানতে হলে A to Z ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এলাকার তাজু ভাই ভাইরাল হয়ে গিয়েছে। আসলে সে অত্যন্ত হতদরিদ্র এবং গরিব পরিবারের একজন ছেলে। আসলে তারা আর্থিকভাবে খুবই অসচ্ছল। আমার জানা মতে তার মতো ভালো মানুষ খুবই কমে আছে আমাদের এলাকায়। সে অত্যন্ত সহজ এবং সরল। তার বাবা মা দুজনই প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী। তার 3 বোন আছে, 2টার বিয়ে হয়েছে, একটা পড়াশোনা করতেছে। 3জন ভাই, তারা ছোট 2টা ভাই পড়াশোনা করতেছে। ও ঢাকা ঢুকায় মানে টুকটাক কাজকর্ম করে রাজমিস্ত্রির, ওইটা দিয়ে টুকটাক আর কি ওর সংসারটা চলে আর কি। তাজু ভাইয়ের আসল নাম তাইজুল ইসলাম তাজু। বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে। ফেসবুকে তার পেজের নাম তাজু ভাই 2.0। তিনি ভাইরাল হয়েছেন খুব সাধারণ কিছু ভিডিওর মাধ্যমে, যেমন স্থানীয় বাজারে জিলাপির দাম জিজ্ঞেস করা, এই ধরনের ভিডিও। তার কথা বলার ধরন, সহজ সরল উপস্থাপনাই মানুষকে আকৃষ্ট করেছে। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নে। আমি দরিদ্র এক ইউনিয়নে আমি দাঁড়িয়ে আছি। এখানে এক লোকের বুদ্ধি দেখেন, এক গৃহস্থর সুপারি গাছে লাইন করে। আমি জিজ্ঞেস করলাম, গৃহস্থ সুপারির গাছে এত লাইন কেন? তারা বলে এখানে ঝড় তুফান বৃষ্টি অথবা ঝড় তুফান বাতাস উঠলে এখানে বাতাস যাবে সুপারির উপরে, এই দেখেন সুপারি বড় হবে। এই তবে ভিডিওর আড়ালে তিনি তার এলাকার উন্নয়ন বঞ্চনার কথাও তুলে ধরেন। পেশায় তিনি আগে রাজমিস্ত্রির সহকারী ছিলেন, এখন ভিডিও বানানোর পাশাপাশি এই কাজগুলোও করেন। তার ইচ্ছা তার চরের মানুষের কথা সবাই জানুক, তাদের উন্নয়ন হোক। আর একটু বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ আমি আল্লাহ পাকের ইচ্ছায় আমি অনেক ভালো আছি। আপনি কোথা থেকে আছেন? গাইবান্ধা থেকে। কেন আছেন আপনি? আপনার সঙ্গে দেখা করার জন্য। কেন দেখা করবেন? ভাইরাল হয়েছেন এই জন্য। ভাইরাল হয়েছি এই জন্য? তাহলে ভাইরাল হওয়ার আগে কেন আসেন নাই আপনি? ভাইরাল হওয়ার আগে তো আপনাকে আপনার ফোনেই দেখি নাই, তাহলে আসবো কিভাবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আমার খোঁজ খবর নেওয়ার জন্য, আমার চর অঞ্চলে আসার জন্য। আসলে যারা শহর অঞ্চলে থাকেন, তারা চর এলাকায় আসেন নাই, তাদেরকে আমি দাওয়াত করলাম, আসেন আমার সাথে দেখা করেন, কথা বলেন, চর এলাকা দেখেন, আমার চর এলাকাগুলো উন্নয়ন হোক। তো সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। ভাইয়া 3-4 কিলো হেঁটে হেঁটে নিয়ে আসলো নৌকায় তুলে দেওয়ার জন্য। ভাইয়া অনেক ভালো মনের মানুষ। তো ইনশাল্লাহ আবারও দেখা হবে। আপনি যাবেন কিন্তু গাইবান্ধায়। অবশ্যই, আমি হাঁটতে বেশি পছন্দ করি। ধন্যবাদ।